হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব ত্রিপুরা TTAADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্ট থেকে যে নোটিফিকেশনটা বের হয়েছিল 110টা পোস্ট নিয়ে। তো তোমাদের মধ্যে থেকে অনেকেই ফোন করে মেসেজ করে আমাকে রিকোয়েস্ট করেছো যে ত্রিপুরা জিকে থেকে ক্লাস দেওয়ার জন্য। তাহলে আজকে তারই ধারাবাহিকতা অনুসারে ত্রিপুরা জিকে থেকে আমার ফার্স্ট ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 1। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটা স্কিপ না করে দেখো। তোমাদের প্রত্যেকেরই খুবই কাছে আসবে, একদম গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি এখানে আলোচনা করেছি। তোমরা ক্লাসটা দেখলেই বুঝতে পারবে এবং তোমাদের যদি যে কোনো ব্যাপারে জানার দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করছি। TTAADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার থেকে ত্রিপুরার জিকে। প্রথমে কোশ্চেন কি আছে দেখো। নাম্বার 1, SZDO পুরো নাম কি? ঠিক আছে, এটা হবে আনসার হবে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। নাম্বার টু কোশ্চেনে কি আছে, TTAADC কবে গঠন হয়েছিল? ঠিক আছে, এটা হবে 23 আগস্ট 1984। 3 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, রাজ্যের প্রথম ব্লক কোনটি? এটা হবে জিরানিয়া ব্লক। ঠিক আছে, এটা হবে রাজ্যের জিরানিয়া ব্লক, বর্তমানে এটা হলো একটা মহকুমার। ঠিক আছে, 4 নম্বরে কি বলা হয়েছে, ত্রিপুরা বিধানসভায় TTAADC বিল কোন সালে পাশ হয়েছিল? এটা হবে 23 মার্চ 1979 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1979 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট এখানে আছে 5 নম্বর, রাজ্যের কবে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল 1995 অর্থাৎ 1995 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন, TTAADC এর পুরো নাম কি? তাহলে আনসার কি হবে দেখো, ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ঠিক আছে, এটা হলো TTAADCর পুরো নাম। নেক্সট কি আছে আমাদের কাছে, 7 নম্বর, TTAADCর নাম পরিবর্তন হয়ে কি নাম রাখা হয়েছে? এটা হবে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল অর্থাৎ TTC। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নাম্বার 8 নম্বরে কি বলা হয়েছে, ত্রিপুরা থেকে লোকসভার কোন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন? তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে শ্রী সন্তোষ মোহন দেব। কে ছিল? শ্রী সন্তোষ মোহন দেব ছিলেন। 9 নম্বর, TTAADC-তে জোনাল ডেভেলপমেন্ট অফিসার কয়টি আছে? এটা হবে 8টি অর্থাৎ 8টি আছে। ঠিক আছে, 8টি। 10 নম্বর, ভারত ও বাংলাদেশের জাতীয় পতাকা ত্রিপুরার কোন সীমান্ত দিয়ে একসাথে উত্তোলন করা হয়? এটা হবে আখাউড়া সীমান্তে। ঠিক আছে, আখাউড়া সীমান্তে একই সঙ্গে ভারতের এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, 11 নম্বর, TTAADC-তে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার কয়টি আছে? এটা হবে 44টি। কয়টি আছে? 44 অর্থাৎ 44টি। 12 নম্বর, রাজ্যের প্রথম চা বাগানটির নাম কি? এটা হবে হীরাচড়া। ঠিক আছে, হীরাচড়া চা বাগান। ঠিক আছে, নেক্সট কি আছে, CEM এর পুরো নাম কি? এটা হবে চিফ এক্সিকিউটিভ মেম্বার। কি? চিফ এক্সিকিউটিভ মেম্বার, খুব গুরুত্বপূর্ণ। CEM এর পুরো নাম কি? নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আছে আমাদের 40 নম্বর, TTC এর ফুল ফর্ম কি? এটা হবে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 15 নম্বর, MDC এর পুরো নাম কি? MDC এর পুরো নাম কি? মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল, মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল। ঠিক আছে, MDCর ফুল ফর্ম। 16 নম্বর, TTAADCর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এটা হবে নারায়ণ রূপিণী। ঠিক আছে, নারায়ণ রূপিণী ছিলেন TTAADCর প্রথম চেয়ারম্যান।
নেক্সট কি আছে দেখো, আমাদের কাছে নেক্সট আছে এখানে 18 নাম্বার। বর্তমানে গোমতী জোন জেডিইউ এর চেয়ারম্যান কে ছিলেন? গোমতী ডিস্ট্রিক্টে এটা হবে সরোজা বাসী মলসন। ঠিক আছে, এই হলো গোমতী জোনের চেয়ারম্যান। নেক্সট কি আছে আমাদের কাছে 19 নাম্বার। বর্তমানে নর্থ জোন অর্থাৎ জেডিইউ এর চেয়ারম্যান কে ছিলেন? এটা হবে দীপালি রিয়াং। ঠিক আছে, নর্থ জোনে কে আছে? দীপালি রিয়াং আছে। একদম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা লিখিয়ে রাখতে পারো। নেক্সট আছে আমাদের কাছে 20 নাম্বার। বর্তমানে সাউথ জোন এর চেয়ারম্যান কে ছিলেন? এটা হবে দেবজ্যোতি ত্রিপুরা। ঠিক আছে, দেবজ্যোতি ত্রিপুরা এটা হলো সাউথ জোনের চেয়ারম্যান। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 21 নম্বরে কি বলা হয়েছে দেখো, বর্তমানে ঊনকোটি জোন এর চেয়ারম্যান কে ছিলেন? ঊনকোটি জোনের চেয়ারম্যান কে ছিলেন? বিপুল দেববর্মা। কি ছিলেন? বিপুল দেববর্মা। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো 22 নাম্বার। বর্তমানে ওয়েস্ট জোন এর চেয়ারম্যান কে ছিলেন? ওয়েস্ট জোনের মধ্যে ছিল রঞ্জিত দেববর্মা। ঠিক আছে, কে? রঞ্জিত দেববর্মা। নেক্সট আমাদের কাছে 24 নাম্বার। বর্তমানে নর্থ জোন এর চেয়ারম্যান কে ছিলেন? নর্থ জোনের মধ্যে কে ছিলেন? দীপালি রিয়াং। ঠিক আছে, এটা মনে হয় রিপিট হয়েছে ফ্রেন্ডস, এই কোশ্চেনটা দুইবার হয়েছে, দীপালি রিয়াং। তারপর নেক্সট দেখো আমাদের কাছে কি আছে, নেক্সট এখানে আছে চতুর্দশ দেবতা মন্দির কত সালে স্থাপিত হয়? এটা হবে 1761 অর্থাৎ 1761 সালে। 1761 সালে। 26 নাম্বার। বর্তমানে সিপাহীজলা জোন এর চেয়ারম্যান কে ছিলেন? এটা হবে উমাশঙ্কর দেববর্মা। ঠিক আছে, কে ছিলেন? এটা হলো উমাশঙ্কর দেববর্মা। 27 নাম্বার। উপজাতিদের দেবতার পূজা কি নামে পরিচিত? এটা হবে কার্চি পূজা নামে পরিচিত। ঠিক আছে, কার্চি পূজা নামে পরিচিত। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 28 নাম্বার। ত্রিপুরা উপজাতিদের ঐতিহ্যবাহী একটি নাচের নাম করো। ঐতিহ্যবাহী একটি নাচের নাম হলো হজাগিরি নাচ। ঠিক আছে, প্রত্যেকেরই জানা এই নাচটা হলো ত্রিপুরার উপজাতিদের একটি ঐতিহ্যবাহী নাচ, হজাগিরি। ঠিক আছে। 29 নাম্বার। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শ্রী শচীন্দ্রলাল সিংহ। ঠিক আছে, প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের। নেক্সটে কি আছে দেখো, আমাদের বলা হয়েছে রাজ্যের সবচেয়ে বড় ব্লক কোনটি? রাজ্যের সব থেকে বড় ব্লক হলো কাঞ্চনপুর। ঠিক, উত্তর ত্রিপুরাতে। এটা কোন জায়গাতে অবস্থিত? উত্তর ত্রিপুরাতে। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের 30টা কোশ্চেন নিয়ে আলোচনা। এইভাবে ধারাবাহিকভাবে ত্রিপুরা জিকে নিয়ে কোশ্চেন নিয়ে আসবো তোমাদের কাছে। তোমাদের কাছে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসগুলি বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো এবং অন্যদেরকে পেতে সাহায্য করতে পারো। এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম লাগছে। এবং এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো একদম টপিক অনুসারে ভিডিও পেতে। তাহলে তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।